রমজানের মাত্র 2 সপ্তাহ আগে আমাদেরকে একটি মোবারক রজনী উপহার দিয়েছেন। রমজানের প্রস্তুতি শুরু, আমরা যেন আমাদের গুনাহের কালিমা অন্তর থেকে পরিচ্ছন্ন করে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে রমজানের রহমত বরকত লাভ করতে পারি। সেজন্যে আজকের রাতটা মূলত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্যে এই রাতে আমরা আরেকটা মহা মূল্যবান জিনিসের সংস্পর্শে বসেছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে কালাম রমজানে অবতীর্ণ হয়েছে, সেই কালামের হাফেজ যারা হয়েছে তাদেরকে একটু সান্নিধ্য দেওয়ার জন্যে, তাদের সান্নিধ্যে বসার, তাদেরকে সম্বর্ধনা দিয়ে একটু উৎসাহিত করার, তাদের সাথে পরিচিত হওয়ার জন্য আজকে আমরা এখানে বসেছি, যাতে এই উসিলাটাকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে যখন আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে, 100 লক্ষ নবীর সামনে, সাহাবায়ে কেরামের সামনে কোরআনের হাফেজদেরকে আল্লাহ তাআলা যখন সম্মানিত করবেন, তাদের বাবা মাকে যখন সম্মানিত করবেন, তাদেরকে যখন জান্নাতের ঘোষণা দিবেন, জান্নাতে যারা যাবে, আমরা যদি তাদের সাথে আজকে তাদেরকে একটু উৎসাহিত করা, সম্বর্ধনা দেওয়া, সম্মানিত করা, এই উসিলায় আমরা যেন নাজাত পেতে পারি সেই দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে এই মূল্যবান সময় আমরা বসতে পেরেছি, এই জন্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে সময়ে এখানে বসেছি, এই সময়টাও আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়। আম্বিয়া একরাম পৃথিবীতে আগমন করেছেন। আম্বিয়া একরামের একটা কাজ ছিল মৌলিকভাবে পৃথিবীর মানুষের কল্যাণ কামনা করা, মানুষের কল্যাণে নিজের জীবনকে বিলিয়ে দেয়া। এটা শুধু নবীদের কাজ নয়। আম্বিয়া একরামকে আমরা যারা ভালোবাসি, আম্বিয়া একরামের পদাঙ্ক অনুসরণ করে আমরা যারা চলি, আম্বিয়া একরামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যারা তাদের পথে চলার চেষ্টা করি, আমাদেরও কাজ এটা। এজন্যে আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় আমাদেরকে এই কথাই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা আমাদের পরিচয়টা অনেক সময় না ভুলে যাই। নিজের পরিচয় জানা, এটা যে নিজের জীবনে কত গুরুত্বপূর্ণ। পরিচয়ের অভাবে অনেক সম্মানিত মানুষ অনেক অধঃপতনে চলে যায়, আবার অনেক সাধারণ মানুষ নিজের পরিচয় লাভ করার কারণে অনেক সম্মানিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের অবস্থানটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কত দামি। আমরা যখন দুনিয়ার পিছনে পড়ে আমাদের নিজের সময়গুলো নষ্ট করতে থাকি, আম্বিয়া একরামের তখন যুগে যুগে না আম্বিয়া একরাম এই অবস্থা দেখে উম্মার শুধু চোখের পানি না, হৃদয় রক্তক্ষরণ হতো আম্বিয়া একরাম। আরে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, আমরা কি কাজ করছি? যেই কাজ করলে আমরা দামি হব, সেই কাজ বাদ দিয়ে আমরা পশুত্বের নিচে চলে যাচ্ছি ধীরে ধীরে। যুগে যুগে আম্বিয়া একরাম এই কাজটা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন আমাদেরকে। এই জন্যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, দিন কাকে বলে? আদ-দীনু আন-নাসিহা। দিন হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। নবী হলে তিনি উম্মার কল্যাণ কামনা করবেন, উম্মা নবীর কল্যাণ কামনা করবেন। রাষ্ট্রপ্রধান হলে সাধারণ মানুষের কল্যাণ কামনা করবেন, সাধারণ প্রজারা রাষ্ট্রপ্রধানের কল্যাণ কামনা করবে, রাষ্ট্রের কল্যাণ কামনা করবে। কোথায় আমাদের কল্যাণ কামনা আজকে? আমরা নিজেকে তো চিনি না।
শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই নিজেকে চেনার জন্য। আপনার অবস্থানটা আপনি নির্ণয় করেন শুধু, আমি একজন মানুষ, আমার মতো এই মাটি থেকে তৈরি হওয়া একটা কুকুর, একটা বিড়াল, একটা ইতর প্রাণী, সেও আমার সাথে এই পৃথিবীতে বাস করে, সে আমার সাথেই বড় হয়েছে, এই পৃথিবীর কাদা মাটি থেকে তৈরি হয়েছে, কিন্তু তার মর্যাদা আমার মর্যাদা কি সমান? কিন্তু আমরা তো তার চেয়েও নিচে চলে যাচ্ছি। আমি যখন দেখি আমার যে অবস্থান, এই যে আমার এখন একটু গরম লাগলে আমরা বলি কি, বাতাসটা একটু ছেড়ে দিন তো, ফ্যানটা একটু ছেড়ে দেন। আচ্ছা, এই বাতাসটা কোত্থেকে আসে? বাতাসটা আমার জন্য কোথা থেকে ছুটে আসে? আপনার এই ঠান্ডা বাতাসটা আপনার কাছে পৌঁছানোর জন্য এই বিশাল আয়তনের এই পৃথিবীটাকে অনেক দৌড়ে ছুটতে হয় না, দৌড়াতে হয় না, ঘুরতে হয় না? শুধু কি পাখাটা ঘুরছে আপনাকে বাতাস দেওয়ার জন্য, নাকি আপনি আমি যে পৃথিবীতে বসা, এই পৃথিবীটাও ঘুরছে আপনাকে একটু বাতাস দেওয়ার জন্যে? পৃথিবীটাকে কে ঘোরায়? পৃথিবীটা কার হুকুমে দৌড়াচ্ছে? আজকে রাত হলো, আগামীকাল সকালে আমার একটু আলোর প্রয়োজন। সূর্যের আলো না হলে মানুষগুলো সোজা হয়ে দাঁড়াতে পারতো না। ভিটামিন ডির প্রয়োজন। আপনি আমি যে শক্ত হয়ে দাঁড়াই, আপনার আমার হাড়গুলো শক্ত হওয়ার জন্যে, আপনি আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করার জন্যে, নামাজে সোজা হয়ে দাঁড়ানোর জন্যে, মাঠে ময়দানে কাজ করার জন্যে হাড়গুলো শক্ত হওয়া প্রয়োজন। হাড় যেন শক্ত হতে পারে, আপনি যেন রোগমুক্ত থাকতে পারেন, প্রতিদিন সকালে সূর্যটা দৌড়ে এসে ভোরবেলা আপনাকে আলো দেয়। পূর্ব আকাশে সূর্যটা আসছে, কার হুকুমে সূর্যটা দৌড়ে আসে? আল্লাহর হুকুমে। আপনার খাদ্যের প্রয়োজন। রমজানে সুন্দর সুন্দর রকমারি ইফতারি নিয়ে আমরা বসে যাব ইফতারির টেবিলে। ওই ইফতারির টেবিলে কোথায় সৌদি আরব, কোথায় পাকিস্তান, কোথায় আমেরিকা, কোথায় রাশিয়া, কোথায় তুরস্ক থেকে, কোথায় চায়না থেকে সুন্দর সুন্দর ফলগুলো তৈরি হয়ে আপনার টেবিলে চলে আসছে। এই ফলগুলো তৈরির পেছনে আপনি যদি একটু চিন্তা করেন, ওই মাটির প্রত্যেকটি ধুলি কণা অস্থির হয়ে বিকুল হয়ে ছুটছে। একটা বীজ ওখানে কৃষক ফেলেছে, ওই বীজটা থেকে একটা কাণ্ড বের করে এটাকে অল্প সময়ের ভিতরে একটা গাছ, একটা গাছে পরিণত করে কত তাড়াতাড়ি ফল দিতে পারে। একজন আল্লাহর বান্দার ইফতারের টেবিলে যেতে হবে, এই ফলটাকে ইফতারের টেবিলে, খাবার টেবিলে খাদ্যটা যাবে, ওই জন্য মাটির প্রত্যেকটা কণা ধুলি কণা অস্থির হয়ে কাজ করছে। কার হুকুমে করছে? আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে বলেছেন অন্য ভাষায়, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আসমান জমিনের সবকিছু বান্দা তোর সেবার জন্য, খেদমতের জন্য আমি তৈরি করেছি। বাতাসের প্রয়োজন হলে কোথায় দক্ষিণ দিক থেকে ছুটে আসে বাতাস তোমার শরীরে একটু ঠান্ডা করার জন্যে। তোমার একটু আলোর প্রয়োজন, কোথায় কোটি কোটি মাইল দূর থেকে সূর্য ছুটে আসে তোমাকে একটু আলো দেওয়ার জন্যে। তোমার খাদ্যের প্রয়োজন, সমুদ্র থেকে নদী হয়ে কৃষকের ক্ষেতে জোয়ার এসে যায়, জোয়ার এসে একটু পলি মাটি ক্ষেতের ভিতরে দিয়ে যায়। কি প্রয়োজন ছিল জোয়ারের, কি প্রয়োজন ছিল পানির? ভারত যদি আপনার পানি বাদ দিয়ে বন্ধ করে দেয়, আল্লাহ বলে বান্দা তোকে যে আমি সৃষ্টি করেছি, আমি যে তোর রব, ভারতের সাধ্য নেই তোর পানি বন্ধ করার, চায়নার সাধ্য নেই তোর পানি বন্ধ করার, আমেরিকার সাধ্য নেই তোর পানি বন্ধ করার। পানিকে যে আমি হুকুম করে দিয়েছি, পানির পরিচালনার জিম্মাদারিতে যে ফেরেশতা আছে, ফেরেশতাকে হুকুম করে দিয়েছি পৃথিবীর কোনো জাতি, পৃথিবীর কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করতে হবে না। ওই সমুদ্র থেকে লোনা পানি আমি রেখে দিয়েছি, ফেরেশতা আকাশ দিয়ে ইয়ার কার্গোতে করে ওই লোনা পানিকে মিষ্টি করে সেকেন্ডের ভিতরে প্রসেসিং করে তোমার বাড়ির দরজায় ঢেলে দিবে। শুধু যে তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, শুধু তোমাকে সুস্থ রাখার জন্য। বান্দা তুমি কি একবার চিন্তা করেছো তোমার জন্য সকলে পাগল হয়ে কেন কাজ করে? তোমাকে আমি যে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে আমার ইবাদতের জন্য, আমার হুকুম মানার জন্য, আমার বিধান মানার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি তোমাকে তৈরি করেছিলাম না।
আমার দাসত্বের ভিতরে তোমার সফলতা, তোমার কল্যাণ, তোমার উন্নতি, তোমার অগ্রগতি আমার দাসত্বের ভিতরে। বান্দা, আমার দাসত্ব বাদ দিয়ে অন্য কারো দাসত্বে তোমার কল্যাণ, তোমার সম্মান হতে পারে না, হবে না জিন্দেগিতে কোনোদিন। এটা তোমাকে বুঝতে হবে। আমরা পৃথিবী দুনিয়ার সিস্টেম বুঝি, দুনিয়ার নিজাম আমরা বুঝি। একজন মেয়ের মালিক, একজন ফ্যাক্টরির মালিক, একজন দোকানের মালিক, তার দোকানের কর্মচারী যদি মালিকের কথা একদিন, 2 দিন, 3 দিন না শোনে, তার মাহেনা বন্ধ হয়, তার বেতন বন্ধ হয়, সুযোগ সুবিধা বন্ধ হয়, ঘাট ধরে দোকান থেকে বের করে দেয়। আল্লাহ যেই দিন আমাকে দুনিয়াতে পাঠানোর জন্য রূহের জগতে যেই দিন আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, আল্লাহ শুধু বলেছেন, বান্দা তোমার সাথে আমার পরিচয়টা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। এখানে তোমার সাথে আমার পরিচয়টা ক্লিয়ার হওয়া দরকার। বান্দা, আমি তোমাকে ইতর প্রাণীর মতো দুনিয়াতে পাঠাচ্ছি না, তোমাকে গরু ছাগলের মতো দুনিয়াতে পাঠাচ্ছি না। একটা সম্পর্কের ভিত্তিতে তুমি এখান থেকে যাচ্ছ। খবরদার, এই সম্পর্কের কথা ভুলে গেলে ক্ষতি তোমার হবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হাতে গোনা কতগুলো সেকেন্ড তোমাকে দিয়েছি, এই সেকেন্ডগুলোর সমষ্টির নাম তোমার জীবন, তোমার জিন্দেগি। এই সেকেন্ডগুলো দামি হবে। এই প্রত্যেকটা সেকেন্ড যদি আমার সাথে তোমার সম্পর্ক সুন্দর থাকে, ভালো থাকে, তোমার এই জিন্দেগি দামি হবে, তোমার প্রতিটা সেকেন্ড দামি হবে। আমার সাথে যেই সেকেন্ড, যে মুহূর্তটা তোমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, ওই সেকেন্ডটা তোমার জিন্দেগিতে কম দামি হয়ে যাবে, মূল্যহীন হয়ে যাবে, অপ্রয়োজনীয় হয়ে যাবে। এই জন্য আল্লাহ কসম খাইছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের এই সময়ের সমষ্টির নামই হলো জীবন। যেই সময় তার আল্লাহর সাথে সম্পর্ক ছিল, এটাই দামি সময় হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বন্ধুর সাথে সময় দিয়েছো, আল্লাহকে সময় দিতে পারো নাই। মোবাইলকে সময় দিয়েছো, আল্লাহকে সময় দিতে পারো নাই। অথচ আল্লাহ তাআলা তোমার সবচেয়ে বড় বন্ধু, আল্লাহ তাআলা প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা রূহের জগতে তোমাকে বলে ছেড়ে দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমাদের খালিক নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমি কি তোমাদের বিধান দাতা নই? আমরা সেদিন সবাই বলেছিলাম, বালা ইয়া রব, বালা ইয়া রব। কেন নয়? নিশ্চয়ই আপনি আমাদের প্রভু, আমরা আপনার গোলাম, আপনি আমাদের রব, আপনি আমাদের মনিব, আমরা আপনার দাস। পৃথিবীর সমস্ত নবী, সমস্ত ওলি, সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষের চেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে কিয়ামতের ময়দানে যার আসন হবে, সেই দামি মানুষটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন প্রথমে বলেছিলেন, বালা ইয়া রব। এই জন্য তিনি মুআল্লিম, এই জন্য তিনি শিক্ষক, এই জন্য রাসূল দায়িত্বহীন ভাষায় বলেছে, বুইস্তু মুআল্লিমান। আল্লাহর কৃতজ্ঞ বান্দা কিভাবে হতে হয়? আল্লাহ বলেছেন, মুহাম্মাদের কাছ থেকে শিখো। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে কৃতজ্ঞ ব্যক্তি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআনের শুরুর শব্দ আলহামদুলিল্লাহ। হামদুন থেকে মুহাম্মদ। কোরআন শুরু করেছেন আল্লাহ তাআলা, মুহাম্মদকে চিনবা, মুহাম্মদকে আগে বুঝো, তাহলে কোরআন বোঝা হবে। মুহাম্মদকে চেনা ছাড়া কোরআন চেনা যাবে না, মুহাম্মদকে বোঝা ছাড়া কোরআন বোঝা হবে না। বান্দা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমার সবচেয়ে বেশি প্রশংসাকারী ব্যক্তি ছিলেন, আমিও মুহাম্মদকে পৃথিবীর সবচেয়ে প্রশংসিত ব্যক্তি বানিয়েছি। গাছে তার প্রশংসা করে, মাছে তার প্রশংসা করে, ফেরেশতারা প্রশংসা করে, গোটা দুনিয়ার মানুষ তাকে প্রশংসা করে। তিনি সবচেয়ে বেশি বিনয়ী, তিনি সবচেয়ে বেশি আদর্শ মানুষ। 2014 সালে পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রকে আমরা আধুনিক রাষ্ট্র বলি, ব্রিটেনে একটি জরিপ হয়েছিল, অনলাইন জরিপ হয়েছিল, একটা পত্রিকা জরিপ করেছে পৃথিবীর সবচেয়ে মানুষের কাছে প্রিয় নাম কোনটি। অনলাইন জরিপে উঠে আসছে, লন্ডনের মানুষের কাছে সবচেয়ে প্রিয় নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা দুনিয়ার মানুষের সবচেয়ে যেই নামটা বেশি তারা শ্রদ্ধা করে, সম্মান করে, যেই নামটা রেখে নিজে আনন্দিত হয়,
নিজেকে নিজে ধন্য মনে করে, সেই নামটা হলো মুহাম্মদ। কেন? 40 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের ছাত্রদেরকে আজকে সম্মানিত করার জন্য আমরা এখানে বসেছি। এই কোরআন নাজিল হওয়ার আগে এই কোরআনের জন্য 40 বছরের চোখের পানি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 23 বছরের রক্ত ছিল এই কোরআনের পিছনে। আজকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করি, মানুষ আমাদেরকে হাদিয়া দেয়। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে চলে আসি। আমি অনেক মাদ্রাসাতে, হেফজখানাগুলোতে যারা প্রতিযোগিতা নির্ভর হেফজখানা করে, বাচ্চারা এই 8-10 বছর, 15 বছর, 16-17 বছর বয়স হয়ে যায়, বিদেশে গিয়ে তারা ফার্স্ট হবে, সেকেন্ড হবে, পুরস্কার নিয়ে আসবে। এই জন্য শিক্ষক এই ছেলেকে 17-18 বছর পর্যন্ত ওই কোরআন শুনে ইয়াদ করাইতে থাকে। বিদেশে প্রতিযোগিতায় যাবে, অনেক টাকা নিয়ে আসবে। এই বাচ্চাটাকে বড় করে যখন ক্লাস 1-এ বাচ্চাটা ভর্তি হয়, মাদ্রাসাগুলোতে যায়, তখন আর বাচ্চাটা পড়াশোনা করতে চায় না। নেক্সট সুরতে এটা জাতিকে হত্যা করা, একটা জেনারেশনকে ধ্বংস করা। আমি অনেক জায়গায় কথা বলি, আজকে এই কোরআন তেলাওয়াত করে করে সারা দুনিয়া থেকে পুরস্কার আনতেছি, এটা তো একটু ভালো দিক, কিন্তু এটার পিছনে একটা কান্না আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে ওয়াহির নেচার এটা না, চরিত্র এটা না যে আমি গলাবাজি করে করে টাকা কামাই করব, টাকা উপার্জন করব। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করা এটা তো উত্তম। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন। কিন্তু আমার পেশা এটা হবে না যে কোরআনকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে আমি প্রচুর টাকা কামাই করব, এটা আমার মিশন হবে না। কারণ এই কোরআনের পিছনে যে রাসূলের রক্ত ছিল, ঘাম ছিল, 40 বছর পর্যন্ত রাসূলের রাত্রে নীরবে একা একা নিশীতে বসে রাসূলের কান্না ছিল। আজকে রাসূলের উম্মাহ যেদিকে চলছে, আজকে বাংলাদেশের মুসলমান যেদিকে চলছে, শিরিক, কুফর, বিদআতের দিকে চলছে, ইসলাম দেখে মানুষ পৌত্তলিকতার দিকে চলছে, মানুষের সংস্কৃতি, সভ্যতা সবকিছু ধ্বংসের দিকে চলছে। 52 বছর পর্যন্ত এই প্রজন্মের এই দাড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, এই সুন্নাহ, এটার সাথে কটাক্ষ করা হয়েছে। টেলিভিশনে, নাটকে, সিনেমায় এই টুপিওয়ালাদেরকে একটা জঘন্য অপরাধ, একটা জঘন্য অন্যায়ের সঙ্গে এদের চরিত্রটাকে দেখানো হয়েছে। দেখায় না এই জাতিকে? সিনেমার ভিতরে একটা নারীর কাপড় ধরে টানতেছে, শাড়ি ধরে টানতেছে, কে? একটা দাড়িওয়ালা, একটা টুপিওয়ালা। এই চরিত্র দেখানো হয়েছে কি হয় নাই? আজকে ধনী মানুষদের সন্তানরা মাদ্রাসায় আসতে চায় না। এই কথাটা বলা হয়, মাদ্রাসায় আসলেই পড়াশোনা হয় না। এর পিছনে তো জাতির মেহনত আছে, অপকর্মের মেহনত, অন্যায়ের মেহনত, ক্ষতির মেহনত, জাতি ধ্বংসের পিছনে মেহনত ছিল। এই জাতির 52-53 বছরের মেহনত ছিল। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আল্লাহ আরশে আজিম থেকে দেখে আল্লাহ বলতেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হে রাসূল, আপনার চেহারা বারবার আমি আরশে আজিম থেকে দেখি, আমার ভালো লাগে। আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল, আম্বিয়া ইকরামের চেহারা এত সুন্দর ছিল, আল্লাহ আরশে আজিম থেকে আল্লাহ রাসূলের চেহারা দেখতেন। আল্লাহ রাসূলের চেহারায় দাড়ি ছিল কি ছিল না? সে জায়গায় 52-53 বছর পর্যন্ত এই দেশের তথাকথিত শিক্ষিত সংস্কৃতির নামে সিনেমা নাটকের ভিতরে আল্লাহ রাসূলের এই দাড়িওয়ালাদেরকে অপরাধী হিসেবে জাতির সামনে উপস্থাপন করে নাই। আমার আপনার মতো মৌলভী সাহেবদের, নামাজি দিনদার গরিব মানুষের ঘরে তো রঙিন টেলিভিশন ছিল না। রঙিন টেলিভিশন ছিল এদেশের সাধারণ মানুষের ঘরে না, এদেশের ধনী মানুষদের ঘরে রঙিন টেলিভিশন ছিল। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত লোকদের ঘরে রঙিন টেলিভিশন ছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশের সমস্ত অন্যায় অপরাধের চরিত্র এই দাড়িওয়ালাদের চরিত্র হিসেবে পেশ করা হয়েছে। ওই কচি বাচ্চাটার হৃদয়ে ধীরে ধীরে এই অপরাধ বোধ জাগ্রত হয়েছে। ও দাড়িওয়ালারা, এরাই তো আমার নারীদের ইজ্জত হরণ করেছে। ও দাড়িওয়ালা, এরাই তো চুরি করেছে, এরাই ডাকাতি করেছে, এরা এদেশের ক্ষতি করেছে। অথচ 1.25 লক্ষ নবী দাড়িওয়ালা ছিলেন কি ছিলেন না? উম্মতের কল্যাণের জন্য তারা কান্না করেছে। আমার নবী যদি কিয়ামতের ময়দানে বলে,
ও স্বাধীনতা উত্তর বাংলাদেশের মানুষ, ও বুদ্ধিজীবীরা, তোমাদের জন্য আরবের ভূখণ্ডে, আরবের জমিনে 40 বছর কান্না করেছিলাম। আমি আমার চোখের সামনে দেখেছি জালিম মাজলুমের উপরে কিভাবে অত্যাচার করে, বাবা নিজ মেয়ে সন্তানকে কিভাবে জীবন্ত হত্যা করে। এই দৃশ্য দেখে আমি হেরার গুহায় গিয়ে আল্লাহর কাছে কান্না করেছিলাম, আল্লাহ, তোমার মুহাম্মদ তো এই চিত্র আর দেখতে চায় না। একটা নতুন সকাল আমরা দেখতে চাই, নতুন প্রভাত একটা দেখতে চাই, একটা নতুন সোনালী রাষ্ট্র দেখতে চাই, একটা সবুজ শ্যামল একটা পৃথিবী দেখতে চাই, যেখানে মেয়েরাও বাঁচার অধিকার নিয়ে তারা বড় হবে, ছেলেরাও বাঁচার অধিকার নিয়ে বাঁচবে। এই মেয়েদের তো বহু অবদান ছিল। আল্লাহ, আমি হওয়ার পিছনে তো আমার মা একজন মেয়ে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার পিছনে একজন নারীর অবদান ছিল না? হযরতে আমিনার অবদান ছিল না? হযরতে হালিমার অবদান ছিল না? হযরতে খাদিজাতুল কুবরার অবদান ছিল না? আমার ওই মাকে, আমার ওই মায়ের জাতিকে 40 বছর আল্লাহ আমি দেখেছি নির্মমভাবে, অন্যায়ভাবে অত্যাচার করে বাবা নিজ সন্তানকে আরবের ভূখণ্ডে বাইতুল্লাহর পাশে হত্যা করে জীবন্ত হত্যা করে মাটি চাপা দিয়েছে। আল্লাহ, এই পৃথিবীতে আর বাঁচতে চাই না। শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কোরআনের পিছনে রাসূলের 40 বছরের কান্না আছে, কান্না। রক্ত আছে 23 বছরের। ওই রক্তের উপর দিয়ে কোরআন আসছে বাংলাদেশে, রাসূলের চোখের পানির উপর দিয়ে কোরআন আসছে। রাসূল যখন 40 বছর কান্না করেছেন হেরার গুহায়, প্রথম দিন আল্লাহ তাআলা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি পাঠাইছেন। জিবরাইল বুকের সঙ্গে মায়া করে জড়িয়ে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইকরা ইয়া মুহাম্মদ। 40 বছর চোখের পানি লাগছে। কোরআনের এই সজীবতা এটা পাওয়ার জন্য কোরআন পৃথিবীর জমিন স্পর্শ করার আগে 40 বছর রাসূলের চোখের পানি এই জমিনকে স্পর্শ করেছে, উর্বর করেছে কোরআনের জন্য। এটা সার হিসেবে কাজ করেছে। 40 বছর পার হওয়ার পরে, 41 বছর হওয়ার পরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বুকের সাথে জড়ায় ধরে বলে, ইকরা ইয়া মুহাম্মদ। শেখ নদভী বলেন, এখানে এক অর্থ তো এটা, ইকরা। রাসূল বলেন, মা আনা বিকারিন, এক অর্থ তো এটা যে আমি পড়তে পারি না। এটা একটা সাধারণ তাফসীর। ভারত উপমহাদেশের সূর্য সন্তান শেখ আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটার একটা অর্থ এটা যে আমি পড়বো না, আমি পড়তে পারবো না। কারণ আমি তো দেখেছি শিক্ষিত লোকরা তাদের সমাজ ব্যবস্থায় বাবার হাতে নিজের মেয়েকে হত্যা করা হয়েছে। এটাও তো একটা সমাজ ব্যবস্থা ছিল, এটাও তো একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল। যেই শিক্ষিত লোকরা এই সমাজ তৈরি করেছে, সেই শিক্ষা মুহাম্মদের প্রয়োজন নাই। 2 বার 3 বার বুখারী যারা পড়েন সবাই জানেন, বুখারীর শুরুতে এই হাদিস আসছে, কিতাবুল ওয়াহী শুরুতে, ইকরা ইয়া মুহাম্মদ। রাসূল বলেন, না আমি পড়বো না, মা আনা বিকারি। তৃতীয়বার যখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে আদর করে জড়ায় ধরে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সম্পর্ক যখন রবের সঙ্গে দেখলেন, সাথে সাথে পড়তে শুরু করলেন। ও আচ্ছা, এই শিক্ষা আমার রবের সাথে সম্পৃক্ত, তাহলে তো এই শিক্ষা দয়ায় ভরা, এই শিক্ষা কল্যাণে ভরা, এই শিক্ষা মানুষের লাভে ভরা, উন্নতিতে ভরা, অগ্রগতিতে ভরা। ওই যে রূহের জগতে আল্লাহ প্রথম সবক দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম, কি বলেছিলাম? বালা, আমি তোমাদের রব। অতএব কোরআনের প্রথম শব্দ ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার প্রভুর নামে। দেখেন সূরা রহমান নাজিল হলো, আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা সিফাতি নাম অসংখ্য, আমরা 99টা নামের কথা বলি। আল্লাহ তাআলার অসংখ্য সিফাতি নাম আছে, গুণবাচক নাম। আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে কাহ্হার, জব্বার, গফফার, সাত্তার এই সমস্ত সিফাতগুলো ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে যখন নিজের পরিচয় দিয়েছেন, তখন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন আর রহমানু আল্লামাল কোরআন। শিক্ষক যিনি হবেন তিনি দয়াময় হবেন, আর দয়াময় শিক্ষক যেই শিক্ষা দিবে, এই শিক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত দয়া হবে। একটা দয়ালু উম্মাহ তৈরি করা কোরআনের মাকসাদ, কোরআনের উদ্দেশ্য। কল্যাণকামী একটা জাতি তৈরি করা, উম্মাহ তৈরি করা, এটা হলো কোরআনের মাকসাদ। কোরআনের শিক্ষা ছাড়া কোন কল্যাণকামী জাতি তৈরি হতে পারে না, জেনারেশন তৈরি হতে পারে না।
ওহির প্রথম দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে চোখে আঙ্গুল দিয়ে কথা দেখাইলেন, খবরদার কোরআন বিবর্তিত শিক্ষায় যেই জাতি তৈরি হবে, এই জাতির কাছে রাষ্ট্র যাবে, সমাজ যাবে, সমাজ নির্যাতন থেকে বাঁচতে পারবে না, জুলুম থেকে বাঁচতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন ওয়ালাদের কাছে সমাজ রাষ্ট্রের জিম্মাদারি না আসবে। এটা আল্লাহর কথা, কারণ তারাই হচ্ছে মানুষ যারা কোরআনের ইলম যাদের সিনায় আছে, ১৬ লক্ষ নবীদের ওয়ারাসাত যাদের অন্তরে আছে। নবীরা যেমন উম্মার প্রতি দরদি ছিলেন, নবীদের ওয়ারাসাত যাদের অন্তরে থাকবে তারা উম্মতের প্রতি ১৬ আনা দরদি হবে, দরদি হবে। এটা কোরআনের কথা। আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি তো জোর গলায় দাবি করি আমি মানুষ, আপনিও দাবি করেন, সবাই দাবি করে, যে চোর সেও দাবি করে, যে লুটেরা সেও দাবি করে, যে অপরাধী সেও দাবি করে, যে জালেম সেও দাবি করে আমি মানুষ। ভাই তুমি যে মানুষ, এই কথাটা তোমার স্রষ্টা কি বলেছেন? তোমার রব কি বলেছেন? তোমার মালিক কি বলেছেন? তোমার খালিক কি তোমাকে মানুষ হিসেবে স্বীকৃতি দেন? আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে তো মালিক হিসেবে তিনি স্বীকৃতি দিচ্ছেন ইনসান, ইনসান হওয়ার জন্য কোরআন জরুরি। কোরআন সিনায় নাই, চিৎকার করে সে দুনিয়াতে বলতে পারবে সেই ইনসান। আল্লাহ বলে যে না, কোরআন ছাড়া কোনো ইনসান ইনসান হতে পারে না। আমরা মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছিলাম, কথা বলতে পারতাম, হাসতে পারতাম, কান্না করতে পারতাম? আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। একটু নিজের পিছনের দিকটা চিন্তা করো, জন্মের ইতিহাসটা চিন্তা করো। বান্দা, ইতিহাস ভুলে যেও না। তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার কাঁদতে দেরি হচ্ছে, ডাক্তার চিৎকার করে কান্না করছে, দাদা চিৎকার করে কান্না করছে, হাসপাতালের মালিক চিৎকার করছে সন্তান অসুস্থ হবে, কান্না করছে না, আওয়াজ বের হচ্ছে না, শুধু কান্না বের হইতেছে না। এই জন্য সবাই অস্থির, মা অস্থির, বাবা অস্থির, আইসিইউ রেডি রাখো, সিসিইউ রেডি রাখো, বাচ্চা কান্না করছে না, বাচ্চা কোনো সমস্যা হচ্ছে। ওই কান্না করার পদ্ধতি কে শেখান? আল্লাহ বলে যে বান্দা, তোমাকে আমি সৃষ্টি করার পরে তোমাকে পাওয়ারফুল 3টা মেশিন আমি দিয়েছি, 3টা মেশিন দিয়েছি। তোমাকে কান দিয়েছি, শক্তিশালী পাওয়ার দিয়েছি, দূর থেকে তুমি আওয়াজ শুনতে পাও। কোনটা মায়ের আওয়াজ, কোনটা নানির আওয়াজ, কোনটা দাদির আওয়াজ, কোনটা প্রতিবেশীর আওয়াজ। একটা বাচ্চা ছোট থেকে এটা আয়ত্ত করতে থাকে, যখন তার ক্ষুধা পায় কান্না করতে থাকে। মা যখন পাখির ঘর থেকে বাচ্চার কান্না শুনে, কান্না শুনলে মায়ের যখন বুকের ভিতরে খাদ্যের জোয়ার সৃষ্টি হয়, মা তখন চিৎকার করে বলে আসি। মায়ের আসি চিৎকার শুনলে মায়ের শব্দ বাচ্চা মুখস্থ করে, এটা আমার মায়ের আওয়াজ, বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে হয়। ওই শৈশবে আমার খাদ্যের সমস্যার সমাধান হয়েছিল চোখের পানি দিয়া। আমি পেশাব করেছি, আমার পেশাব পরিষ্কার করতে হয়েছে, আমার কষ্ট লাগতেছে, আমার কষ্ট দূর করেছি আমি চোখের পানি দিয়া। আমি কান্না করেছি, আমার মা এসে আমাকে পরিষ্কার করেছে, আমার খাদ্যের সমস্যার সমাধান করেছে, আমার পানীয়ের সমস্যার সমাধান করেছে, কষ্টের সমস্যার সমাধান করেছে। শৈশবে এইটা আমার একমাত্র ভাষা ছিল, যেই ভাষা দিয়ে আমার রিজিকের সমস্যার সমাধান হতো, আমার অসুস্থতা হইলে অসুস্থতার সমস্যার সমাধান হতো। আমরা বড় হতে হতে যখন আমরা কথা বলতে শিখেছি, সাহিত্যিক হয়েছি, কবি হয়েছি, শিক্ষিত হয়েছি, শৈশবে যেই ভাষা দ্বারায় আমার সকল সমস্যার সমাধান আমি করতাম, আজকে বড় হয়ে আমার ওই আসল ভাষা আমি ভুলে গিয়েছি। এই রাতগুলো আল্লাহ তাআলা দিয়েছে ওই যে চোখের ভাষা, যেই ভাষা দিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মুক্তি পেয়েছিলেন, যেই ভাষা দিয়ে শৈশবে আমি আমার সমস্যার সমাধান করেছি। আল্লাহ বলে বান্দা, কিয়ামত পর্যন্ত তোমার সকল সমস্যার জন্য জায়নামাজে পড়ে তোমার এই যে পবিত্র যে ভাষা চোখের পানি, এটা ব্যবহার করো। গোটা বাংলাদেশের সকল সমস্যার সমাধান হবে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষজন নামাজি হবে। নামাজের জায়নামাজে যখন পানি ফেলবে, জমিন পানি স্পর্শ করতে দেরি হবে না। আল্লাহর আরশ থেকে রহমত পানি স্পর্শ করে, জমিন স্পর্শ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন আমাদেরকে। 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। কেন? বাবার কাছে সন্তান নিরাপদ নয়, জালিমের হাতে মজলুমরা নির্যাতিত হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন গরিব অসহায় মানুষের উপর অত্যাচার হয়।
আহত মানুষকে দেখে কবি সাহিত্যিকরা কবিতা আবৃত্তি করে মদ খায়, আনন্দ করে। এটা একটা বিকৃত রুচি। আজকে ইউরোপের ইতিহাস আমাদের চোখের সামনে উঠে আসছে। পৃথিবীর সেরা সেরা রাষ্ট্রপ্রধান, এরা ছোট্ট ছোট্ট নারীদেরকে দিয়ে, আপনি সোশ্যাল মিডিয়াতে এটা ভরা। এখন যমুনা টেলিভিশনে নিউজ করেছে, পৃথিবীর সেরা সেরা রাষ্ট্রনায়ক যারা, সেরা সেরা ধনী, বিল গেটস থেকে শুরু করে, এরা আনন্দ করে কি দিয়ে জানেন? ছোট্ট ছোট্ট নারী বাচ্চাদেরকে নিয়ে, 3 বছর থেকে 13 বছরের বাচ্চাদেরকে কোথায় ইউরোপের এক দ্বীপে নিয়ে তারা আনন্দ করে, তাদের সঙ্গে জেনা ব্যভিচার করে, তাদেরকে হত্যা করে, হত্যা করার পরে তাদেরকে দিয়ে স্যুপ বানায় খায়। বাবা ওই আরবের ওই সমাজে শিক্ষিত লোকদের হাতে তৈরি করা ব্যবস্থায় বাবা সন্তানের জন্য রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে হিংস্র প্রাণীতে পরিণত হয়েছিল, শুধু কোরআনের অভাবে, শুধু কোরআনের শিক্ষার অভাবে, শুধু ইলমে ওয়াহির অভাবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়ে জন্য হেরার গুহায় গিয়া গোড়া চিৎকার করে কাঁদতেন, দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কান্না দেখলেন। 40 বছর পরে আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইনসানা মিন আলাক ইকরা বলেছেন তো আপনারা। এই শহীদ মাদ্রাসাগুলো, এখানে শব্দের ভিতরে রক্তের শহীদদের রক্ত আছে, এই মসজিদের পিছনে বহু রক্ত আছে, আমরা ইতিহাস আছে না? এই মসজিদের, যেই মসজিদে বসে আছি, এই ভিত্তিপ্রস্তর স্থাপনের পিছনে এদেশের শহীদদের রক্ত আছে, এই জন্য এটা শহীদি মসজিদ। এই জন্য ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে আঙ্গুল দিয়া দেখাইলেন, পৃথিবীর সমাজ পট পরিবর্তন করতে হলে শুধু হাত পরিবর্তন হইলেই পট পরিবর্তন হবে না। শান্তি নিরাপত্তার গ্যারান্টি আসবে না আসমান থেকে। শান্তির মালিক কে? নিরাপত্তার মালিক কে? সমৃদ্ধির মালিক কে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এটাই বুঝাইছেন। রাসূল বুঝাইতে চাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তৃতীয়বার যখন জিব্রাইল রবের নাম উচ্চারণ করছে, শিক্ষার সাথে রবের সম্পর্ক হওয়ার পরে আমি মুহাম্মদ পড়তে শুরু করেছি, ও উম্মার সদস্যরা, তোমরা যদি যেই শিক্ষার সাথে রবের সম্পর্ক, সেই শিক্ষা যদি অর্জন করো, প্রকৃত মানুষ হবে তোমরা, মানুষের কল্যাণকামী মানুষ হবে। এই জন্যে ছাত্র যারা পড়বেন মাদ্রাসায়, তাদেরকেও বলবো, শুধু কোরআন দিয়া, সুর দিয়া, গলাবাজি করে টাকা উপার্জন করা, টাকা আসতে থাকবে, এটা আমাদের মাকসাদ না। আমাদের মাকসাদ হলো কোরআনের প্রত্যেকটা শব্দের পিছনে রাসূলের রক্ত আছে, সাহাবায়ে কেরামের রক্ত আছে, ও রক্তের প্রবাহে প্রবাহিত হয়ে কোরআন আমাদের কাছে আসছে। এই জন্যে এই প্রত্যেকটা শব্দের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ আছে। কোরআনের এই শব্দ মালার ভিতর দিয়ে যদি রাসূলের উম্মার প্রতি সেই দরদ আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা প্রকৃতপক্ষে কোরআনের শিক্ষার্থী। এই জন্য শিক্ষক যারা বাচ্চাদেরকে পড়াবো, বাচ্চাদেরকে উম্মার প্রতি দরদি করে তৈরি করতে হবে, উম্মার কল্যাণে কাজ করার। আমরা তো ভাই যারা এখানে আমরা পড়েছি, হুজুর আছেন, আমরা আছি যারা, আমরা যাদের কাছে পড়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদের সনদ আছে না? আচ্ছা, আমরা যাদের কাছে পড়েছি তারা আলোকিত মানুষ ছিলেন না? আমার একটা পর্যায়ে আমার ওস্তাদ ছিলেন হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি কেমন আলোকিত মানুষ ছিলেন হুজুর তো জানেন। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির সঙ্গে হুজুর খিলাফত আন্দোলন করছেন। কোথায় ইরান ইরাক রক্ত ঝরছে দুটা রাষ্ট্রের। কওমি মাদ্রাসার একজন সিম্পল আলেম তিনি। উম্মার রক্ত ঝরছে, কোথায় ঝরছে, কার হাতে ঝরছে, এটা আমার দেখার বিষয় না। হাফিজ হুজুর চলে গেছেন সেখানে উম্মার রক্ত বন্ধ করার জন্য। বাংলার জমিন থেকে দৌড়ায় চলে গেছেন ইরানে, ইরাকে। হাফিজ হুজুরের পীর ছিলেন, ওনার ওস্তাদ ছিলেন হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহি। উনি একজন আলোকিত মানুষ ছিলেন। এইভাবে আমাদের এই কোরআনের শিক্ষক যারা, তাদের এই সিলসিলাটা একটা আলোকিত সিলসিলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সিলসিলা পৌঁছে, সেখান থেকে জিব্রাইল, সেখান থেকে স্বয়ং আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। এই জন্য আল্লাহ বলছেন এই কোরআনের শিক্ষক আমি, আর রহমান ওয়া আল্লামাল কোরআন। আমরা চাই বাংলাদেশের প্রতিটি মসজিদ আলোকিত নাগরিক, আলোকিত মানুষ তৈরি করার জন্য এখন থেকে যদি চেষ্টা করে, আগামী 20 বছর, আগামী 15 বছরের ভিতরে একটা জেনারেশন এই দেশে এমন তৈরি হবে যারা উম্মার প্রতি দরদি একটা জাতি, একটা জেনারেশন তৈরি হবে। সেই জেনারেশনের হাতে আগামীর বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর পরিবর্তন করবেন স্বয়ং আরশের মালিক, বাংলার মালিক, এই জমিনের মালিক স্বয়ং আল্লাহ।
আমাদের ভাগ্য পরিবর্তন করবেন। এই জন্য এই শহীদি মসজিদের সঙ্গে যেভাবে আমরা থাকতে পারি, আমরা যেন এই মাদ্রাসার সহযোগিতায় আমরা সকলে যতটুকু চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ থাকবো তো, ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের ইনশাল্লাহ। আমি এই মাদ্রাসার সাথে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ তাআলা এই কোরআনের মক্তবকে, কোরআনের মাদ্রাসাকে সহযোগিতা করার জন্য আমাদের সকলকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।